প্রশ্নটা শুনেছেন? খুব যুক্তি দিয়ে প্রশ্ন করেছে। মানে বদ জিন থেকে বাঁচার জন্য তাবিজের বিকল্প নাই। যেই হোক শেষমেশ কি দিবে? তাবিজ দিবে। ওই কবিরাজের কাছে যাওয়াই হারাম, ঠিক আছে? মানে শিরিক না করে জিন ঘাড়ে নিয়ে মরা ভালো, জান্নাত পাবে ইনশাআল্লাহ। কিন্তু তাবিজ দিয়ে ভালো হয়ে জান্নাত পাওয়া যাবে না। প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, পাগলা জিন আর খারাপ জিন, বদ জিন যাই হোক না কেন, ওকে তাড়ানোর জন্য শরীয়তেও ওষুধ আছে। শরীয়তেও কি ওষুধ আছে? ওটা জানা নাই। ওই ওষুধ আমরা দিই। আমাদের বাচ্চা কাচ্চা নাই নাকি? নাই। আমার বাচ্চার তাবিজ লাগে না, আপনার লাগে কেন? তাই না? আমাদের গোষ্ঠীতে তাবিজ দেওয়ার কোনো কি নাই, তো মানুষ নাই। আমাদের গোষ্ঠী মানুষের বাচ্চা কাচ্চা হয় না, কই তাবিজ লাগে না, আপনার লাগে কেন? একজনকে বলেছিলাম এয়ারপোর্টে যে হজ থেকে চলে আসলেন, তাবিজ কই? তো বলছে বাবা এয়ারপোর্টে নিয়ে নিছে। এই 42 দিন থাকলেন কেমনে তাবিজ ছাড়া? বলছে এটাও আমার সন্দেহ হচ্ছিল যে আমি এতদিন যে থাকলাম তাবিজ ছাড়া, তো ভূতে তো ধরলো না। বুঝলেন? কিন্তু এই 42 দিন থাকলো, তাবিজ লাগেনি। তাবিজ তো এয়ারপোর্টে রেখে গেছে। ওর ভিতরে সন্দেহ ঢুকে গেছে যে এতদিন তো থাকলাম, তাবিজ তো লাগলো না, বাড়িতে লাগে কেন? এগুলো সব কবিরাজদের ধোঁকাবাজি। যদিও হয়ও তাবিজ দিয়ে কিছু কাজ হয়, এটা হাদিসে আসছে, জিন তাড়ানো হোক, অসুখ সারা হয়, কিন্তু হলেই ওটা করতে হবে এমনটা না, এটা হারাম। শারীরিক চিকিৎসা নেবে, যার জিনে ধরবে ওকে আমার কাছে ফোন দিতে বলবেন। বাংলাদেশে এখন বহু মানুষ আছে সহিহ আকীদার, তারা জিনের চিকিৎসা করে। আমরা তাদের নাম্বার দিয়ে দিব, দেশে যোগাযোগ করবে। একটা শরীয়তের পদ্ধতি আছে না? প্রথম বললাম আপনাকে ধরেনি কেন জিনে? এই উত্তরটা দেন তো দেখি। আপনাকে ধরেনি, ধরেছিল? আপনার ফ্যামিলিতে সমস্যা। আচ্ছা, পুরুষের সমস্যা না মহিলার সমস্যা? মহিলার। আমার সাথে মিলবে, দেখেন বেশি সমস্যা হলো মহিলার, তাই না? জিনে ধরে কাকে? মহিলাকে। পুরুষকে কম ধরে, এর পিছনে কারণ আছে। যাক, আপনাকে আর বলছি না কারণ, এই পর্যন্ত থাক। শরীয়তে চিকিৎসা আছে, তবে তাবিজ হারাম। তাবিজ দিলে ঈমান চলে যাবে। অসুখ ভালো না হলেও তাবিজ দেওয়া যাবে না। আমি দোয়া করি আল্লাহ যদি এই অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে যেন জান্নাত দান করে।